নাম্বার শর্ত হচ্ছে যে শারীরিক কোনো ধরনের ক্ষতি না হইতে হবে, শারীরিক কোনো ক্ষতি না হইতে হবে। 2 নাম্বার, শরিয়াতে ইসলামের কোনো লঙ্ঘন না হইতে হবে। আপনি খেলতে গেছেন, এটা শরিয়তের বিরোধী এমন কিছু না হইতে হবে। 3 নাম্বার, আপনার যেই খেলার সাথে অর্থের সাথে সম্পর্ক থাকতে পারবে না। যেই খেলায় অর্থের সাথে সম্পর্ক সেটা জুয়া, সেটা কি জুয়া। আর শরীয়তে জুয়া নিষেধ, শরীয়তে জুয়া কি নিষেধ। এই 3 শর্ত যেই খেলা পাবেন সেই খেলা হারাম, সেই খেলা কি হারাম। সুতরাং এই ছাড়া কয়েকটা খেলা জায়েজ, যেমন প্রতিযোগিতা সাঁতার কাটা, এটা জায়েজ। সাঁতার কাটা এটা কি জায়েজ। দৌড়াদৌড়ি প্রতিযোগিতা এটা কি জায়েজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াদৌড়ি করছেন, আপনিও আপনার স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করবেন, এটা শরীয়তে জায়েজ, এটা নিষেধ না, এটা কি না নিষেধ না। তাহলে প্রতিযোগিতা করা এটা জায়েজ, দৌড়াদৌড়ি করা এটা জায়েজ, পানিতে সাঁতার কাটা এটা জায়েজ। সেনাবাহিনী পুলিশ দেখেন না, তাদেরকে পানিতে কি দেয় সাঁতার কাটা, এরপরে দৌড় প্রতিযোগিতা দেয়, এটার সাথে ইসলামের সাথে কি আছে সম্পর্ক আছে।